এটা একটা বেশ মজার প্রবলেম। এই প্রবলেমটাতে আমাদের নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলছে। তো এখানে আমরা সবার প্রথমে যেটা দেখব যে ডিপেন্ডেন্ট সোর্স আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, এই জায়গাতে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে এবং এই জায়গাতে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আর নর্টন বা আর থেভেনিন নির্ণয় করতে কি করতে হয়, ডিপেন্ডেন্ট সোর্সগুলো যেমন আছে তেমনই থাকবে, ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো জিরো করে দিবে। তো এইখানে দেখা যাচ্ছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে 2 ভোল্ট ভোল্টেজ সোর্স। তাহলে ভোল্টেজ সোর্সে কি করতে হয়, ভোল্টেজ সোর্সকে ওপেন করে দিতে হয়, ক্লোজ করে দিতে হয় শর্ট, কারণ ভোল্টেজ সোর্স 0 মানে 0 ভোল্ট অর্থাৎ শর্ট সার্কিট, আর কারেন্ট সোর্স ওপেন মানে I0। তো আমরা একটা সার্কিট ড্র করে ফেলি। আমাদের সার্কিটটা এই জায়গাতে শর্ট হয়ে গেছে, এইখানে 8 কিলো ওহম আছে, এই জায়গাতে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, সেটা ভোল্টেজ সোর্স প্লাস মাইনাস। আচ্ছা, এরপরে এই জায়গায় একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে যেটা এই দিকে, তার প্যারালালে একটা রেজিস্ট্যান্স আছে এবং এই জায়গাতে আমাদের, তো এইখানে আমরা কি করব, একটা কারেন্ট সোর্স অথবা ভোল্টেজ সোর্স দিয়ে নিব। তো আমরা এই ক্ষেত্রে কারেন্ট সোর্স নিচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমার 50 কিলো ওহম, এটা হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার নিচ্ছি আমরা, কারণ সব জায়গায় কিলো হিসেবে দেওয়া আছে। সো আমরা কারেন্টটাকে মিলি অ্যাম্পিয়ার নিলে রেজাল্টটা আমাদের হিসাব করতে খুব সহজ হবে। 001 VAB, এটা হচ্ছে 8 কিলো ওহম, আর এটা হচ্ছে আমাদের I। তাহলে এই ক্ষেত্রে এখন আমরা যদি ইকুয়েশন লিখি, আমার আসলে এই VABটা বের করতে হবে। এটা হচ্ছে আমাদের A, এটা হচ্ছে B। তো VAB বের করার জন্য আমরা দেখতে পাচ্ছি VAB আসলে 1 মিলি অ্যাম্পিয়ারের এগেনস্টে যে ভোল্টেজ। তো আমরা যদি এই জায়গায় একটা নোডাল ইকুয়েশন লিখি যে এটা হচ্ছে VAB, তাহলে এই পয়েন্টে নোডাল ইকুয়েশনটা কি হবে, আমাদের এইখান থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে হচ্ছে 80I প্লাস VAB বাই 50 এবং ঢুকতেছে কত, 1 মিলি। তো এই যে 50 কিলো ওহম, এই জন্য আমরা 1 মিলিটা এইভাবে রেখে দিলাম। এরপরে এই যে এই লুপে যদি আমরা ইকুয়েশন লিখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজ সোর্সে কারেন্ট ঢুকতেছে, তাহলে জিনিসটা আসলে নেগেটিভ হবে। তাহলে -8I ইকুয়াল টু হচ্ছে আমাদের VAB বাই 0.001। তো এইখান থেকে আমরা পাচ্ছি I ইকুয়াল টু মাইনাস VAB বাই 0. VABর সাথে এটা গুণ ছিল, তাহলে এইটাকে আমরা যদি 1000 বলি, 1000, তাহলে এইটা হচ্ছে আসলে 8000 হয়ে গেল। এই ভ্যালুটা যদি আমরা এইখানে বসাই দিই, তাহলে আয়ের সাথে এই গুণ টুন হয়ে আমাদের এইখানে আসলে হচ্ছে VAB বাই 50 মাইনাস VAB বাই 100 ইকুয়াল টু 1। এখান থেকে আমরা যদি 100 দিয়ে গুণ করে দিই, তাহলে 2 VAB মাইনাস VAB ইকুয়াল টু 100। অতএব VAB ইকুয়াল টু হচ্ছে আমাদের 100 ভোল্ট। এখন আমাদের আর নর্টন বের করতে হবে। আর নর্টন হচ্ছে এই যে 1 ওহম কারেন্ট সোর্স নিয়েছিলাম তার এগেনস্টে যে ভোল্টেজ, সেটা দিয়ে ভাগ ভোল্টেজ VAB বাই 1 মিলি অ্যাম্পিয়ার, এটা যেহেতু, তাহলে আমার এখানে রেজিস্ট্যান্স আসবে 100 কিলো ওহম। তো এই হচ্ছে আমার আর নর্টন। এবার যদি আমরা আই নর্টনে যাই, আই নর্টনের ক্ষেত্রে আসলে কি করতে হবে, এই জায়গাটা জাস্ট শর্ট করে দিতে হবে। তো শর্ট করে দিলে আমার এইটা হচ্ছে আই নর্টন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে শর্ট যদি করে দিই, তাহলে এই রেজিস্ট্যান্সটা আসলে নাই হয়ে যাচ্ছে, কারণ শর্ট পাথ আছে প্যারালালে, আর এইটার এগেনস্টেই ভোল্টেজ হচ্ছে আমার VAB। তাহলে এই VABটা আসলে কত হচ্ছে, VABটা হয়ে যাচ্ছে 0 ভোল্ট। এইখান থেকে এইটা পিক পয়েন্ট, খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা এই জায়গাটা। তাহলে আই নর্টনটা আসলে কত,
আই নর্টনটা হচ্ছে এই যে এইটি আই, এইটাই আসলে এদিক দিয়ে যাবে, তাহলে এটা মাইনাস এইটটি আই। আইটা কত? আই হচ্ছে এই দিক দিয়ে যাচ্ছে। তো এখানে আমরা যদি লিখি লুপ ইকুয়েশন, তাহলে 2 মাইনাস 0.001 VAB বাই 8 কিলো ওহম ইকুয়াল টু আই। তো আমরা VAB তো জানি 0, তাহলে আই ইকুয়াল টু 2/8 মিলি অ্যাম্পিয়ার। তো এটা যদি আমি এখানে বসাই, -80 ইন্টু 2/8, তাহলে এই জিনিসটা আমার আসে হচ্ছে -20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটে কারেন্ট পেয়ে যাচ্ছি আমরা যে এই উল্টো দিকে হলে এই দিকে, তাহলে 20 মিলি অ্যাম্পিয়ার। তার প্যারালালে রেজিস্ট্যান্স থাকবে, সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে আমাদের 100 কিলো ওহম, আর এই হচ্ছে আমাদের এ বি। তো বেশ ইন্টারেস্টিং জায়গা ছিল যে এখানে আমরা মিলিতে নিলে হিসাব কিতাব সহজ হয়ে যাবে। আর সবচেয়ে বেশি যে পিক পয়েন্ট এইটা, যে ভিএবিটা 0 হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, তাহলেই আমাদের অঙ্ক কোথাও ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না।